ঠিক আছে? মোটিভেশন দিয়ে লাভ নাই। গল্প করেন দাদা। কিসের গল্প বলো? কি গল্প করব? অনেক স্ট্রেসে আছি। একজন লিখছে, "অনেক স্ট্রেসে আছি।" কি লিখছো? বিশাল বড় প্যারাগ্রাফ লিখছো। শোনো, চাপ নেওয়ার দরকার নাই। চাপ নিলে, প্রেশার নিলে যত প্রেশার নিবা, তত মনে করো ভয় লাগবে, কঠিন লাগবে। ফ্রি থাকো। আর যা হওয়ার হবে। যা হওয়ার হবে। চান্স পাইলা না, দরকার নাই চান্স পাওয়ার। চান্স পাওয়ার দরকার নাই। ঠিক আছে? তুমি পড়া যাও। তোমার চান্স পাইতেই হবে, ওই প্রেশার নিয়ে পড়তে হবে না। তুমি পড়ে যাও, সময়টাকে নষ্ট করিও না। পড়ে যাও। ঘুম, ঘুম, ঘুম খুবই দরকারি জিনিস। ঠিক আছে? ঘুম নষ্ট করা যাবে না। টেনশন নিয়ে চোখের নিচে কালি ফেলানো যাবে না। ঠিক আছে? একেবারে সাউন্ড স্লিপ ঘুম দিতে হবে। তাহলে দেখবা মাথায় কোনো স্ট্রেস থাকবে না। বেশি প্যারা নেওয়া যাবে না। ঠিক আছে? যদি বেশি প্রেশার নাও, তাহলে ক্লপস করবা। ক্লপস করার দরকার নেই। ভালো থাকো, সুস্থ থাকো, বেশি, বেশি খাওয়া-দাওয়া করো। ঠিক আছে? মাঝে, মাঝে একটু খেলাধুলা করো। আর অকারণে মোবাইল চাপাচাপি করবা না। পড়বা, ঠিক আছে? পড়বা, পড়াশোনা করবা, বেশি, বেশি প্র্যাকটিস করবা, একটু ঘোরাঘুরি করবা। ঠিক আছে? মাঝে, মাঝে একটু টিভি দেখবা। ঠিক আছে? বাচ্চা-কাচ্চার সাথে খেলাধুলা করবা আরকি। ছোট ভাই-বোনদের সাথে খেলাধুলা করবা। আর ফ্রি থাকবা। নরমাল ফ্রি থাকবা। ঠিক আছে? আর মাঝে, মাঝে চেষ্টা করবা বই খাতা ছাড়া পড়াশোনা করার। ধরো বসে আছো, বসে, বসে পড়তেছো। বই খাতা নাই সামনে। কি পড়ছিল? অপূর্ব ভাই কি পড়াইছিল? ওই অধ্যায়ের সূত্রগুলো একটু মনে করি তো। এই অধ্যায়ে এই সূত্র আছে। m equal to m naught root over 1 minus b square by c square, l equal to l naught root over 1 minus b square by c square। ভাই একটা শর্টকাট শিখাইছিল। যে সময় যখন বুঝতে পারবো না তখন মহাকাশের সময়টারে টি নট ধরে ম্যাথ করে দিয়ে চলে আসবো। এই যে এই ব্যাপারগুলা, এগুলা বই খাতা ছাড়া পড়ার অভ্যাস করতে হবে। ঠিক আছে? কথা বুঝছো? আর চিন্তা করবা যে ধরো তুমি চান্স পাইলা না। সমস্যা নেই। চান্স পাওয়ার দরকার নেই। এটা চিন্তা করে পড়াশোনা করবা। চান্স না পাইলে কারো জীবন আটকে থাকবে না। ঠিক আছে? তুমি যদি চান্স না পাও, তোমার জীবন আটকে থাকবে না। তোমার যদি ক্যালিবার থাকে, তোমার যদি পরিশ্রম করার মানসিকতা থাকে, তোমার মাথার মধ্যে যদি ঘিলু বলে কিছু থাকে, ভাই তুমি একটা না একটা সময় গিয়ে তুমি কিছু না কিছু করে খাইতে পারবা। ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা, লাইফে হচ্ছে মানে সুস্থভাবে বেঁচে থাকা, সুস্থভাবে একটা সুন্দর লাইফ লিড করাটাই হচ্ছে জীবনের সবকিছু। এত বেশি প্রেশার-টেশার নিতে হবে না। একেবারে, একেবারে ঝেড়ে ফেলো সবকিছু। ঝেড়ে ফেলো সবকিছু। কোন প্রেশার-টেশার কিচ্ছু নেওয়ার দরকার নেই। বাবা কি বলবে, মা কি বলবে, চান্স না পাইলে অমুক কি বলবে, তমুক কি বলবে। ভাই অমুক-তমুকটা তুমি তো খাওয়াবা না। তাই না? তুমি চান্স পেয়ে অমুক-তমুকরে কিছু খাওয়াবা না তো। আর শোনো বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এগুলাই সবকিছু না। আমার দেখা বহুত মানুষজন আছে যারা এইসব জায়গায় পড়েও মনে করো লাইফে একটা ভালো ক্যারিয়ার গঠন করতে পারে নাই। আবার আমার দেখা এমন অনেক, অনেক মানুষ আছে যারা এইসব জায়গায় না পড়েও ঠিক আছে? একটা ধরো প্রাইভেটে পড়ে ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুরো ভালো, ভালো জায়গায় চলে গেছে। বুঝলা? তো এই জিনিসটা মাথায় রাখো। তোমার একটা পাবলিকে চান্স হইলেই হইল। বা মনে করো যে ভাই তাহলে কি আপনি প্রাইভেট কি পড়া ভালো না? প্রাইভেটে পড়াও ভালো। প্রাইভেটে পড়াও খারাপ না। কিন্তু প্রাইভেটে পড়লে একটু খরচ বেশি লাগে। সবার তো ফ্যামিলির সেই সাপোর্টটা দেওয়ার ক্ষমতা থাকে না। তাই না? আমি নাম বলব না। ধরো আমাদের এক ছোট ভাই। ও রুয়েটে পড়ে, রুয়েট সিএসই তে পড়ে। তো ওই ছোট ভাই ও মানে টেক সাইডে খুব পারদর্শী। খুবই পারদর্শী। আমাদের এসিএস এর অনেক কাজ করে ও। ঠিক আছে? তো ও মাঝে এসে আমারে বলতেছে, "ভাই আমি মালয়েশিয়া চলে যাব। আমি হচ্ছে রুয়েটে আর কন্টিনিউ করব না। আমি মালয়েশিয়া চলে যাব। বাইরে গিয়ে পড়াশোনা করব। রুয়েটে অনেক প্রেশার। আমি এই যে কাজে সময়-টময় দিতে পারতেছি না। তো আমি বাইরে চলে যাব। বাইরে গিয়ে পড়াশোনা করব।" তা আমি এক কথায় বলছি যে, "খুব ভালো ডিসিশন।" বা অনেকে বলে, "ভাই রুয়েট ছেড়ে দিয়ে বাইরে চলে যাওয়া এটা খুব ভালো ডিসিশন?" এখন আমার এটা মনে হয় এটা খুবই ভালো ডিসিশন। বুঝতে পারছো? তো মানে লাইফ একেকজন একেকভাবে লাইফ দেখে। তো তুমি সবসময় একটা জিনিস এই যে মানে অনেকগুলো পথ আছে। তুমি পথগুলাকে সংকুচিত করিও না। যে আমার এই বুয়েটেই ঢুকতে হবে, রুয়েটেই ঢুকতে হবে, কুয়েটেই ঢুকতে হবে, চুয়েটেই ঢুকতে হবে। এই ছাড়া আমার মনে হয় আর লাইফে কিছুই নাই। ভাই এই জিনিসটা মনে করিও না। এই ছাড়া লাইফে বহুত কিছু করার আছে। আমরা মনে করো তোমাদের মোটিভেশন দিয়ে ধরো আমাদের কোর্সে ভর্তি হইবা বেশি, বেশি। ঠিক আছে? মোটিভেশন দিয়ে আমরা একটা ওভার হাইপ ক্রিয়েট করি। ঠিক আছে? বা অনেক সময় হয় আরকি এই জিনিসটা। বাট সত্যি কথা honestly একটা কথা বলি। সেটা হচ্ছে তোমার যদি পরিশ্রম করার ক্ষমতা থাকে, তোমার লাগবে না, মেধা-টেধাও লাগবে না। পরিশ্রম তুমি যদি করতে পারো, তাহলে তোমার করে খাওয়ার মতো, দিন এনে দিন খাওয়ার মতো বহুত কাজ আছে। তুমি করে খাইতে পারবা।
যদি তুমি পরিশ্রমী হও। কিন্তু যদি তুমি ধরো দুনিয়ার আলসা হও যে ভাই আমার খালি ঘুমাইতেই ভাল লাগে আর খালি মোবাইল চাপতে ভাল লাগে। তাহলে মনে করো তোমার দিয়ে তো হাল চাষও হবে না। ঠিক আছে? এই আরকি। তো ভালো থাকো। আমার মোটিভেশন কখনো নিবা না। আমার মোটিভেশন নিলে কিন্তু মনে করো যে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। বাট বললাম না যে লাইফ একেকজন একেকভাবে লাইফটাকে দেখে না? একেকজনের পার্সপেক্টিভ একেক রকম। তো আমার এখন মনে করো যে এই যে এত বছর পর আমার এই জিনিসগুলা মনে হয়। ঠিক আছে? ভাই বুয়েটে এবার কত নিতে পারে? আ কত নিতে পারে এটা বলতে পারব না সঠিক। ঠিক আছে? আমি এরকম ধরো মানে এইভাবে বলতে পারি না। ঠিক আছে? এটা ডিপেন্ড করে। একেক সময় একেক রকম চাই তো ডিপেন্ড করে। রিভিশন নিয়ে কিছু বলেন। রিভিশন দিতে থাকো। রিভিশন তো আমি তো ১ম দিন থেকেই একটা কথা বলছি যে রিভিশন আলাদা করে রিভিশন দেওয়া হয় না। যে ভাই আমি রিভিশনের জন্য এই যে পঞ্জিকা দেখে, পঞ্জিকা তো বুঝো। ঠিক আছে? পঞ্জিকা দেখে যে ভাই অমুক তিথি, অমুক লগ্ন এগুলা দেখে ধরো বিয়ে হয়। হ্যাঁ? এগুলা দেখে পড়াশোনা হয় না। এগুলা দেখে রিভিশন যে ভাই অমুক তারিখ থেকে আমার রিভিশন দেওয়া শুরু করতে হবে। কেন ভাই? তোমার এর আগে থেকে রিভিশন দেওয়ার জন্য কেউ আটকায় রাখছে? তোমারে তো আমি ১ম দিন থেকে বলছি। তুমি পড়বা আর তোমার টার্গেট থাকবে আমি যেন পড়াটা ভুলে না যাই। এই পড়াটা যেন আমার মাথার মধ্যে থাকে। সপ্তাহে, সপ্তাহে পুরোনো পড়াগুলা একটু যতটুকু পারা যায় চেষ্টা করতে হবে পুরোনো পড়াগুলা একটু দেখে ফেলার। ঠিক আছে? একজন খালি কমেন্ট করতেছে, "ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা প্রশ্ন ছিল।" প্রশ্নটা কি আল্লাহ করে না। ও খালি করে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা কি? প্রশ্নটাই করে না। ওকে, তাহলে ভালো থাকো। টাটা।